বন্ধুরা আরেকটি তথ্য দিয়ে রাখি, ওনার এই কাঁথাটি নাকি কিনে নেওয়ার জন্যে 5 লক্ষ টাকা পর্যন্ত একজনে দাম বলেছে, তারপরে উনি সেটি বিক্রি করেন। মানে আমি নিজে পরিশ্রম করছি তো, এটা আপনার সুতা লাগছে আমার 7 কেজি প্রায়, যে আমার প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চেয়েছি। মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা এই ভিডিওতে দেখাবো জামালপুরের ইতিহাস, ঐতিহ্য, শিল্প সংস্কৃতি তুলে ধরে যে ঐতিহ্য, সেই নকশি কাঁথা। বন্ধুরা বীর বাংলা চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। মহান ইতিহাস, ঐতিহ্য যে নকশি কাঁথায় ফুটে ওঠে সেই নকশি কাঁথা দেখাবো। তবে জামালপুরের একটি ব্যতিক্রমী কাজ করেছেন এখানকার যে হস্তশিল্প, যিনি সদ্যোগে তৈরি করে থাকেন, সে রাবেয়া খাতুন। আমরা আপনাদের ওনার সাথে কথা বলাবো এবং উনি যে একটি ব্যতিক্রমী কাজ করেছেন, যে কাজের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের মহান স্থপতিকে, বাংলাদেশের সেই স্বাধীনতার মহান নায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ওনার সুযোগ্য কন্যা, বর্তমানে বাংলাদেশের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আমরা ওনার সাথে কথা বলবো এবং ওনার সেই যে পরিশ্রম করে, কষ্ট করে ওনার যে ব্যতিক্রমী উদ্যোগটি তৈরি করেছেন সেই কাঁথাটি আপনাদের দেখানোর চেষ্টা করব এই বীর বাংলা চ্যানেলের মাধ্যমে। আমরা কথা বলবো সেই নারীর সাথে যিনি পরিশ্রম করে এই কাঁথাটি তৈরি করেছেন। আমার সামনেই দেখতে পাচ্ছেন বসে আছেন সেই রাবেয়া খাতুন। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এ ধরনের একটি ব্যতিক্রমী চিন্তা ভাবনা বা পরিকল্পনা কবে থেকে আসছে আপনার মাথায় যে এরকম একটা কাজ করবেন আপনি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার মানে আমি যখন বয়স 9 বছর তখন থেকে আমি এই নকশি কাঁথা মানে হাতের কাজ নিয়ে আমার অনেক পরিকল্পনা থাকার পরে দেখি আমার আব্বু মানে মাননীয় প্রধানমন্ত্রী নৌকার জন্য অনেক ভক্ত। মানে তার কাছে আমি আমার বাবার মুখে নৌকার কথা শুনছি, আমার পরিবারের কাছে শুনছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু
ওদের মুখে শুনে মানে আমার ছোটোর থেকেই কল্পনা যে আমি মাননীয় প্রধানমন্ত্রী আরও অনেক মানে অনেক টিভিতে অনেক চ্যানেলে দেখতে পারি, উনি আমাদের সাধারণ মানুষ আমাদের গরিব মানুষকে বুকে জড়ায় ধরে। আমার কাছে অনেক ভাল লাগে যে না সে আমাদের এই ভিক্ষুক, তারপরে আমাদের মানে একদম একদম গরিব মানুষ তাদের বুকে জড়ায় ধরে অনেক চ্যানেলে অনেক টিভিতে আমি দেখতে পারি। দেখার পর আবার অনেক মায়া লাগে যে সে কত ভালো, আমি তারে একটা কিছু দিব, কি দিব আমি, আমার দেওয়ার মতো তো কোনো টপিক নাই। তারপরে তো আমিও ভালোবাসি তাকে আমি ভালোবাসি। আমার মাথায় একটা মানে এরকম চ্যানেলে দেখে আমার তখন মনে হয়েছে যে আমার হাতের কাজে পরিশ্রমী একটা কাঁথা তৈরি করব তাদের ইতিহাস দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী। পরে আমার মনের ভিতরে অনেক মানে জাগলো যে আমি কি দিব। তখন আমার মনের ভিতরে যে আমার সুই সুতা কাঁথা তৈরিটা আমি তখন আমার নিজের মন থেকে যে আমার দেওয়ার মতো কোনো টপিক নাই, তার জন্য আমার এখন হাত পা চোখ এগুলো ভালো আছে থাকার পরে আমি তখন একটা নিলাম যে আমি এইভাবে কাঁথা তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আমি দিব। আমার অনেক স্বপ্ন, আমি তখন থেকে ব্যবসা আমার ছোটো ব্যবসা আমি অফ করে আমি তখন নিজে থেকে এই কাঁথাটা তৈরি করা ধরছি। আমি রাত দিন অনেক পরিশ্রম করে এই কাঁথাটা তৈরি করছি, 9 মাস লাগছে। তা আমার অনেক স্বপ্ন যে আমি এই কাঁথাটা মাননীয় প্রধানমন্ত্রীর ইতিহাস নৌকা পতাকা অনেক কিছু তৈরি করছি, শেখ মুজিবুর রহমান এদের ইতিহাস দিয়েই আমাদের রংধনু সব ইতিহাস দিয়ে আমি তৈরি করছি। যে আমার এখন স্বপ্ন একটাই, আমি যেদিন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই কাঁথাটা তুলে দিতে পারবো ওদিনই আমার জীবন অনেক ধন্য হবে। কতদিন লেগেছে আপনার এই কাঁথাটি তৈরি করতে? আমার এই কাঁথাটি তৈরি করতে আপনার আমার একদম মনে করেন যে 9 মাসে ক্লিয়ার হয়েছে। আমি নিজে মনে করেন কাঁথাটা নিজে করেছি, আমার নিজের পরিশ্রমী। এটা আমি কোনো কর্মী দিয়ে করাই নাই, আমার অনেক স্বপ্ন তাকে আমি নিজেই কাজ করছি। হ্যাঁ নিজেই করেছি, 9 মাস লেগেছে। না আমি আর কারো সাহায্য নেই নাই, আমার নিজের পরিশ্রমী। যে আমার এখন হাত পা চোখ অনেক ভালো আছে, আমি কি দিব তাকে, আমার দেওয়ার মতো কোনোই নাই। তাই আমি আমার পরিশ্রমী জিনিস দিয়ে আমি এই সুই সুতা তৈরি করার কথা মাননীয় প্রধানমন্ত্রীকে দিতে চাই। আমার মনের ভিতরে একটাই স্বপ্ন, আপনাদের কাছে আমার একটাই দোয়া, আপনারা সবাই চেষ্টা করবেন, আপনাদের দোয়া আমি যেন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে কাঁথাটা নিজ হাতে তুলে দিতে পারি।
বলতেছেন যে কাঁথাটা তৈরি করতে 9 মাস নেয়ার ইয়াটা কি, এটার মানে মহত্বটা কি বা এটার অর্থটা কি? 9 মাস কেন? এটা কি আপনি এমনি 9 মাসে লাগছে, না বাংলাদেশের যে স্বাধীনতা আমাদের অর্জন হয়েছিল সেই 9 মাসে সেটার কোনো ইয়া থেকে আপনি তৈরি করছেন? না, এটার থেকে আমি জানি না, কিন্তু আমি যেদিন থেকে কাঁথা তৈরি করছি রাত দিন এই কাঁথাটা আমি একাই করছি দেখেই 9 মাসটা লাগছে। যদি লোক দিয়ে করতাম তাহলে আমার 1 মাসে কাঁথাটা উঠে পড়তো। আমরা বলতে পারি যে এটা কাকতালীয় ভাবেই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে যে 9 মাসে, আপনার কাজটাও 9 মাসে হয়েছে। হ্যাঁ, এটা স্বাধীনতা যে 9 মাসে হয়েছে এটা আমার মাথায় খেলে, কিন্তু আমি যেদিন থেকে কাঁথাটা তৈরি করছি সেদিন থেকে লিখে রাখছি আমার পুরা 9 মাস লাগছে। আপনার 8 যায় 9 আমার কাঁথা উঠে পড়ছে। আচ্ছা, এখন হয়েছে আপনি করোনা তো 2 বছর হয়ে গেছে, আপনার করোনার 1 মাস আগে আমার কাঁথা ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আপনি আমার কাঁথা 3 বছর চলতেছে। এটা 3 বছর হ্যাঁ, চলতেছে, আপনি 9 মাস আর এখন 2 বছর হইলো 3। আচ্ছা, এই কাঁথাটা কি আপনি খুব সযত্নে সংরক্ষণ করে রাখেন? আমার ছেলে মেয়ের চেয়েও আমি ভালোবাসি এই কাঁথারে, আমার মনের ভিতরে রেখে দিছি। মানে কি বলবো, আপনাদের বলার মতো আমার ভাষাই নেই। আমি মানে আমার মানে এই কাঁথার ভিতরে যে আমার ছেলে মেয়েরে আমি যেভাবে যত্ন করে রাখি তার চেয়েও একটু বেশি যত্ন করে আমার কাঁথাটা রাখি। আমার স্বপ্ন একটাই, আমার ঘুম, আমার চোখের ঘুম স্বপ্ন মানে শেষ, মানে কি দিয়ে বুঝাবো যে আপনাদের, যে আমার এই কাঁথাটা যেদিন মাননীয় প্রধানমন্ত্রীকে তুলে দিতে পারবো, মনে হয় যে মহান আল্লাহ তাআলা সেদিনই আমার চোখে মনে হয় ঘুম দিবে। এবং কি আমার এই কাঁথার জন্য আমার 3 বার চুরেও ঢুকছিল আমার ঘরে, তাহলে আমি কত যত্নে রেখে দিছি আমার ভাঙ্গা ঘর, তারপর আমি অনেক যত্নে রেখে দিছি শুধু আপনাদের দোয়ায়। পেশাটা কি, আপনি কি করেন আসলে? এখন আমি যে করোনার জন্য অনেক অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি ব্যবসা ছোটখাটো ব্যবসায় ধরে রাখছি, হস্তশিল্প ব্যবসায় ধরে রাখছি। আপনার কি দোকান আছে? হ্যাঁ আছে, আপনাদের দোকান এই পাথালিয়া পশ্চিমপাড়া। হ্যাঁ, ওটা কি ওই যে হস্তশিল্পের? হ্যাঁ, হস্তশিল্পের দোকান। কি কি প্রোডাক্ট আপনার এখানে উৎপাদন হয়? ওখানে আমার কাঁথা, বেবি কাঁথা, 3 পিস, 1 পিস, 2 পিস, মানে মোটামুটি প্রোডাক্ট সবই আছে। আচ্ছা, মোটামুটি যেগুলো ওই যে নকশি কাঁথা? হ্যাঁ, সব সুই সুতার। হ্যাঁ, সুই সুতার কাজ। জি। আচ্ছা, আপনার যে সাংসারিক কাজকর্ম, আপনার স্বামী সন্তান আছে, সেই ক্ষেত্রে আপনার এই যে সংসার আছে, এই ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা বিঘ্ন বা কোনো কিছু ঘটে নাই বা কেউ এরকম? হ্যাঁ, আমার জীবনে তো অনেক ইতিহাস ঘটে গেছে এই কাঁথার জন্য। আচ্ছা, এই কাঁথার জন্য আমার ছেলে মেয়ে আমার কাছে আছে 7-এ পড়ে, মেয়ের বয়স আপনি 14, ছেলের বয়স 15। আমার হাজব্যান্ড এই কাঁথা করার পরে থেকে মানে অনেক কিছু ঝড় আলাদাই হয়ে গেছে, সে আমার কাছে না, আমি ছেলে মেয়ে নিয়ে আমার এই ছোট্ট সংসার আমি ধরে রাখছি। আচ্ছা, এখন আপনার মূলত স্বপ্নটা কি বলবেন এই কাঁথাটা নিয়ে? এই কাঁথাটা নিয়ে আমার স্বপ্ন একটাই, যে আমার প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চাই, এছাড়া আমার মনের মানে কোনো স্বপ্ন আছে। যেদিন তুলে দিতে পারবো সেদিন আমার স্বপ্ন সাকসেস হবে, এটাই আমার স্বপ্ন, এছাড়া আমার কোনো স্বপ্ন নাই, আমি নিজ হাতে দিতে চাই। আচ্ছা, নিজ হাতে আপনি পৌঁছে দিতে চান। আচ্ছা, মূলত এখন কাঁথাটা আপনি সংরক্ষণ করে রাখেন, সেটা কি ব্যাংকের মাধ্যমে, লকারের মাধ্যমে? হ্যাঁ, ব্যাংকের মাধ্যমেই রাখি আমি কাঁথাটা, আমার বাসায় রাখি না। আচ্ছা বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন যে উনি এই কাঁথাটাকে কি পরিমাণ ভালোবাসেন, কি যত্ন সহকারে তিনি এটা তৈরি করেছেন। এই রাবেয়া খাতুন উনি সেই ব্যাংকের লকারের মাধ্যমে উনি এই কাঁথাটাকে সংরক্ষণ করে রাখেন। আমরা চাই ওনার যে পরিশ্রম, ওনার যে মেধা, ওনার সেটা সার্থক হোক, মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এই কাঁথাটি পৌঁছে দিয়ে আমরা ওনার বীরবাংলা চ্যানেলের মাধ্যমে পৌঁছে দিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই রাবেয়া খাতুনের এই যে আপনার প্রতি ভালোবাসা, স্বাধীনতার মহান নায়কের প্রতি ভালোবাসা, ওনার এই কাঁথাটি গ্রহণ করে আপনি তার সেই পরিশ্রমকে সার্থক করবেন, এটাই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। হয়তো যথাযথ কর্তৃপক্ষ যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, এই রাবেয়া খাতুনের কথা শুনে থাকেন, আপনারা একটু ভেবেচিন্তে দেখবেন যে ওনার জন্য কী করা যায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতে উনি যাতে এটা পৌঁছে দিতে পারে সেই উদ্যোগটি আপনারা গ্রহণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা।
বন্ধুরা, আমরা দেখানোর চেষ্টা করেছি সেই জামালপুরের হস্তশিল্প কারিগর যিনি এই অসাধ্যকে সাধন করেছেন। আমার পিছনে যে কাঁথাটি দেখতে পাচ্ছেন যে রাবিয়া খাতুনের হাতে এই দুঃসাধ্য কাজটি সম্পন্ন হয়েছে, আমরা দেখানোর চেষ্টা করেছি এই কাঁথাটি কিভাবে তৈরি করেছেন উনি, পরিকল্পনা কবে থেকে করেছেন সেটা আপনাদের এই বীরবাংলা চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি বাংলাদেশের এরকম ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি আমরা তুলে ধরতে পারবো আমাদের এই বীরবাংলা চ্যানেলের মাধ্যমে। এরকম হাজারো রাবেয়া খাতুন লুকিয়ে আছে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে, যারা এভাবে স্বাধীনতাকে ভালোবাসে, মহান নায়ককে ভালোবাসে, মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসেন। সেই রাবেয়া খাতুনের মতো এরকম আছে। আমরা চাই এরকম বীরবাংলা চ্যানেলের মাধ্যমে আরও নতুন নতুন ব্যতিক্রমী ভিডিওগুলো আপনাদের দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।